খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। মুর্শিদাবাদে মমতার হুঙ্কার, বিজেপির ছক ভেস্তে দেব, বাংলার মাটি কামড়ে পড়ে থাকব। ভারত পাক উত্তেজনা চরমে, পালগাম হামলার আবহে করাচি বন্দরে তুর্কি নৌবাহিনীর জাহাজ, অঞ্চলের সমীকরণে নতুন মাত্রা। মুর্শিদাবাদে প্রশাসনিক ভবনে মমতার আকস্মিক পরিদর্শন, কাজের গতি দেখে সন্তোষ প্রকাশ, দিলেন বিশেষ নির্দেশ। দীঘায় জগন্নাথ ধাম নাম নিয়ে ওড়িশা বাংলার টানাপোড়েন, মমতার প্রতিক্রিয়া, ওরা চিঠি লিখলে আমরাও জবাব দেব। পালগাম হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের, যতদিন ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসবাদ থাকবে। ঐতিহাসিক সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেরালার শবরীমালা মন্দিরে প্রথম আদিবাসী রাষ্ট্রপ্রধানের পুজো প্রদান। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ড, ছাদের রেস্তোরাঁ বন্ধের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ব্যবসায়ীরা। বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশের তীব্র বিরোধিতা, কংগ্রেস সিপিএমের যৌথ প্রতিবাদ, গণতন্ত্রের ওপর চরম আঘাত। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর ঘন ঘন সফর, রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, মমতার বার্তা, মানুষের পাশে থাকব, ভয় দেখিয়ে লাভ নেই। রাজনীতির আঙিনায় মাধ্যমিকে দ্বিতীয় সৌমিত্রর প্রস্তাব এবং তার উত্তরে যা বললেন পড়ুয়া। মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুরে আতঙ্ক, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাশিয়ার হুঁশিয়ারি পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের পরিস্থিতি আরও জটিল, ভূ রাজনৈতিক সমীকরণের নতুন মোড়। পুঞ্চে জঙ্গিদের গোপন আস্তানার হদিশ পেল সেনা, বালতি ও টিফিন বাক্স বোঝাই বিস্ফোরক উদ্ধার, বড় নাশকতার ছক বানচাল। বাম বিজেপিতে রক্তক্ষরণ, রাতারাতি দলবদল, তৃণমূলের দিকে ঝুঁকছে হাজার হাজার কর্মী সমর্থক। 2026-এর ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ, তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাৎ, বিস্ফোরক মন্তব্যে জল্পনা তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি বলেন, বিজেপির চক্রান্ত আমরা ভেস্তে দেব। ওরা ভাবছে ভয় দেখিয়ে আমাদের থামিয়ে দেবে, কিন্তু বাংলার মানুষ ভয় পায় না। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, বাংলার মাটি কামড়ে পড়ে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপির নেতারা শুধু মিথ্যে কথা বলে। ওরা বাংলাকে ভাগ করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। বিজেপির হিংসার রাজনীতি আমরা মেনে নেব না। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের জন্য কাজ করে যাব। আমরা আপনাদের খাবার দাবার, থাকার ব্যবস্থা করব। আমরা আপনাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করব। আমরা আপনাদের স্বাস্থ্য পরিষেবা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির লোকেরা শুধু বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কিছু করে না। আমরা কাজ করে দেখিয়েছি। আমরা রাস্তা তৈরি করেছি, স্কুল তৈরি করেছি, হাসপাতাল তৈরি করেছি। আমরা মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। তিনি বলেন, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একসাথে বিজেপির চক্রান্ত ভেস্তে দেব। আমরা একসাথে বাংলাকে আরও উন্নত করব। মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা একটি সরকারি অফিসে হাজির হলেন। এই আকস্মিক পরিদর্শনে অফিসের কর্মীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলেও কাজের গতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি তিনি কর্মীদের সাথে সরাসরি কথা বলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের প্রশাসনিক ভবনে ঢুকে প্রথমেই বিভিন্ন দপ্তরের কাজকর্ম পরিদর্শন করেন। তিনি দেখেন সরকারি প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না, কোথাও কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি কাজ সময়মতো শেষ করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সরকারি অফিসে এসে মানুষ যাতে সহজে তাদের সমস্যার সমাধান করতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করতে হবে। কোনো ফাইল যেন ফেলে রাখা না হয়, দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে। আমি চাই প্রতিটি সরকারি অফিস যেন মানুষের ভরসাস্থল হয়ে ওঠে।
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, সরকারি অফিসে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাকে জানাতে পারেন। আমি আপনাদের পাশে আছি। আপনাদের জন্য কাজ করাই আমার কর্তব্য। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে অফিসের কর্মীরা বেশ উৎসাহিত বোধ করেন। তারা বলেন, মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশ পেয়ে তাদের কাজের গতি আরও বাড়বে। তারা আরও বেশি মনোযোগ দিয়ে মানুষের জন্য কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিদর্শন মুর্শিদাবাদের প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াবে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, আমি নিয়মিত বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করব এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখব। মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণে কোনো খামতি রাখা যাবে না। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের ঠিক আগেই বহরমপুরে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ডেইলি হান্ট এর প্রতিবেদন অনুযায়ী এই হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলির দিকে অভিযোগের আঙুল তুলেছে। ঘটনার বিবরণ অনুযায়ী বহরমপুরের একটি এলাকায় তৃণমূল কর্মী নিজের বাড়িতে থাকার সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা এই হামলার জন্য বিরোধী দলগুলিকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর সফরের আগে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে। এই হামলার ঘটনায় মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বের করেছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ঢাকতে বিরোধী দলগুলির ওপর দোষ চাপাচ্ছে। তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই হামলার ঘটনা মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়ছে যাতে দ্রুত দোষীদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করা সৌম্যকে রাজনীতির ময়দানে আসার প্রস্তাব দিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। নাম পরিবর্তিত। টেকইনফো ম্যাট্রিক্সের প্রতিবেদন অনুযায়ী সৌমিত্রের এই অপ্রত্যাশিত প্রস্তাবে কিছুটা হকচকিয়ে যায় সৌম্য। তবে বিনয়ের সঙ্গেই সে তার উত্তর জানিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি বিভিন্ন সময়ে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন, মনে করেন মেধাবী ছাত্রছাত্রীদের রাজনীতিতে আসা উচিত। সেই ভাবনা থেকেই তিনি সদ্য মাধ্যমিক উত্তীর্ণ সৌম্যকে রাজনীতির পথে আসার আহ্বান জানান। সৌমিত্রের মতে, সৌম্যের মতো উজ্জ্বল এবং সচেতন তরুণ প্রজন্ম রাজনীতিতে এলে সমাজের অনেক উন্নতি সম্ভব। প্রস্তাবের উত্তরে সৌম্য জানায়, সে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আগ্রহের জন্য কৃতজ্ঞ। তবে এই মুহূর্তে তার প্রধান লক্ষ্য পড়াশোনা। সে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চায়। রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি সে ভবিষ্যতে বিবেচনা করতে পারে, তবে এখনই তার তেমন কোনো পরিকল্পনা নেই। সৌম্য আরও বলে, তার স্বপ্ন ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়া এবং দেশের জন্য কাজ করা। পড়াশোনার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সে সচেতন, তবে সরাসরি রাজনীতিতে আসার জন্য এখনও সে প্রস্তুত নয়। সৌম্যের এই স্পষ্ট এবং পরিণত উত্তর সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অনেককেই মুগ্ধ করেছে। অনেকেই মনে করছেন, সৌম্য শুধু শিক্ষাতেই নয়, ব্যক্তিত্বেও একজন ব্যতিক্রমী ছাত্র। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে, তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ছে এবং তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। সৌমিত্রের এই প্রস্তাব এবং সৌম্যের উত্তর দুয়ের মধ্যে একটি সুন্দর কথোপকথন উঠে এসেছে, যা অনেককেই অনুপ্রাণিত করবে। রাশিয়া সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় ভারতের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইবেলা লাইভ এর এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। রাশিয়ার এই অপ্রত্যাশিত বাকযুদ্ধ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছে। মস্কোর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, যদি পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে রাশিয়া নিজেরাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। রাশিয়ার এই কড়া বার্তা ইসলামাবাদের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্ক মোটেও ভালো নয়। রাশিয়ার এই নতুন অবস্থানে ভারতের কূটনীতিকে আরও সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে, কারণ এই অঞ্চলের যে কোনো পরিবর্তন ভারতের নিরাপত্তা এবং স্বার্থের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই হুমকির ফলে পাকিস্তান তাদের সন্ত্রাস বিরোধী নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হতে পারে। তবে এর ফলে আঞ্চলিক ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে তা এখনই বলা কঠিন। রাশিয়ার এই আকস্মিক হুমকির কারণ হিসেবে মনে করা হচ্ছে, সম্প্রতি রাশিয়াতে হওয়া কিছু সন্ত্রাসী হামলায় পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে, তবে মস্কো তাদের অবস্থানে অনড়। ভারতের বিদেশ মন্ত্রক এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। তারা মনে করছে, রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে এই নতুন উত্তেজনা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতকে এখন এমন একটি কৌশল অবলম্বন করতে হবে, যাতে তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় থাকে এবং একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের দৃষ্টি রাশিয়া ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নিবদ্ধ। এর পরবর্তী পদক্ষেপ কী হবে তা দেখার জন্য সকলেই অপেক্ষা করছে। ভারতের জন্য এই পরিস্থিতি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস একের পর এক বিরোধী দলের কর্মী সমর্থকদের নিজেদের দিকে টানছে। বাম এবং বিজেপি শিবিরে রক্তক্ষরণ শুরু হয়েছে। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী রাতারাতি হাজার হাজার কর্মী সমর্থক দলবদল করে ঘাসফুলের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। এই ঘটনায় বিরোধী দলগুলির মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বিভিন্ন বিরোধী দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছেন। এর ফলে বহু কর্মী সমর্থক তাদের পুরনো দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। বাম এবং বিজেপি উভয় দলই এই দলবদলের ঘটনায় গভীর উদ্বেগে রয়েছে। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস জোর করে তাদের কর্মী সমর্থকদের নিজেদের দিকে টানছে। তারা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিরোধী দলের কর্মী সমর্থকেরা স্বেচ্ছায় তাদের দলে যোগ দিচ্ছেন। তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট হয়েই এই সিদ্ধান্ত নিচ্ছেন। এই দলবদলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলগুলির মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বের করছেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা এই দলবদলের ঘটনাকে তাদের দলের জনপ্রিয়তা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখছেন। তারা বলছেন, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখছেন এবং তাদের সঙ্গেই থাকতে চান। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি তাদের হারানো জমি ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করছে। এই দলবদলের ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এর শেষ পর্যন্ত কী ফলাফল হয়। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের একটি গোপন আস্তানার সন্ধান পেল ভারতীয় সেনা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই আস্তানা থেকে বালতি ও টিফিন বাক্স বোঝায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেনার এই অভিযানে জঙ্গিদের একটি বড় ধরনের নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে পুঞ্চের একটি দুর্গম এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এই তল্লাশিতেই জঙ্গিদের ওই গোপন আস্তানাটি খুঁজে পাওয়া যায়। আস্তানাটি বেশ সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছিল এবং সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে একাধিক বালতি ও টিফিন বাক্স ভর্তি বোমা তৈরির সরঞ্জাম, ডেটোনেটর এবং অন্যান্য বিপজ্জনক বস্তু। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করে।
সেনা আধিকারিকরা মনে করছেন জঙ্গিরা এই বিস্ফোরক ব্যবহার করে বড় ধরনের কোনো হামলা চালানোর পরিকল্পনা করছিল। তাদের গোপন আস্তানার সন্ধান পাওয়ায় এবং বিস্ফোরক উদ্ধার হওয়ায় একটি বড় বিপদ এড়ানো গেছে। এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী এবং অন্যান্য সুরক্ষা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে, যাতে আর কোনো জঙ্গি লুকিয়ে থাকতে না পারে। সীমান্ত এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনার এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন সেনাবাহিনীর তৎপরতার কারণেই এলাকা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। উল্লেখ্য, পুঞ্চ দীর্ঘদিন ধরেই জঙ্গিদের আনাগোনার একটি অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগেও এই এলাকায় বহুবার জঙ্গি কার্যকলাপের খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর এই সফল অভিযান জঙ্গিদের মনোবল ভেঙে দেবে এবং উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা যায়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে পারেন, এমন জল্পনা রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। এশিয়ানেট বাংলার প্রতিবেদন অনুযায়ী একটি তৃণমূল নেতার সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ এবং তারপর তার বিস্ফোরক মন্তব্যের জেরে এই জল্পনা আরও জোরালো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দিলীপ ঘোষ সম্প্রতি এক তৃণমূল নেতার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর দিলীপ ঘোষ এমন কিছু মন্তব্য করেন যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদলাতে হয়। দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন তিনি হয়তো বিজেপির বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট এবং তৃণমূলের দিকে ঝুঁকছেন। বিশেষ করে যখন তৃণমূল কংগ্রেস একের পর এক বিরোধী দলের নেতা কর্মীদের নিজেদের দিকে টানছে, তখন দিলীপ ঘোষের এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে দলের কিছু নেতা ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন দিলীপ ঘোষ যদি তাদের দলে যোগ দিতে চান তাহলে তারা তাকে স্বাগত জানাবেন। বিজেপির রাজ্য নেতৃত্ব এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে দিলীপ ঘোষ দলের একজন বিশ্বস্ত সদস্য এবং তার দল ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য তাদেরও কিছুটা চিন্তায় ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। তিনি যদি সত্যিই তৃণমূলে যোগ দেন তাহলে বিজেপির জন্য তা একটি বড় ধাক্কা হবে। তবে দিলীপ ঘোষের এই পদক্ষেপ তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই মুহূর্তে রাজনৈতিক মহলের নজর দিলীপ ঘোষের পরবর্তী পদক্ষেপের দিকে। তার প্রতিটি মন্তব্য এবং পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করছে। বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশের তীব্র বিরোধিতা করল কংগ্রেস এবং সিপিএম। তাদের মতে এই সুপারিশ গণতন্ত্রের ওপর চরম আঘাত। ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী এই দুই বিরোধী দল একযোগে এই প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই প্রসঙ্গে বলেন, বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সমর্থন করে। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী। এটা রাজ্যের মানুষের অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ। সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার সমাধানের জন্য অন্যান্য সাংবিধানিক পথ খোলা রয়েছে। রাষ্ট্রপতি শাসন কোনো সমাধান নয়, এটা আসলে রাজ্যের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি রাজনৈতিক কৌশল। দুই দলের নেতারা আরও বলেন, এই সুপারিশের মাধ্যমে আসলে কেন্দ্রীয় সরকার রাজ্যের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিতে চাইছে। এটা রাজ্যের মানুষের প্রতি চরম অপমান। আমরা এর বিরুদ্ধে সর্বস্তরে প্রতিবাদ জানাব। তারা আরও বলেন, বাংলার মানুষ তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার অধিকার রাখে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ রাজ্যের মানুষের সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। আমরা এর তীব্র নিন্দা করছি। কংগ্রেস এবং সিপিএমের এই যৌথ প্রতিবাদ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গেও এই ইস্যুতে আলোচনা করার পরিকল্পনা করছে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে। এই সুপারিশের বিরুদ্ধে বিভিন্ন নাগরিক সমাজ এবং গণতান্ত্রিক সংগঠনও প্রতিবাদ জানাচ্ছে। তাদের মতে এই পদক্ষেপ রাজ্যের গণতান্ত্রিক ঐতিহ্যকে নষ্ট করবে এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ। রাজ্যের মানুষ এবং রাজনৈতিক মহল এখন এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। এই সুপারিশের জেরে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বড়বাজারের একটি হোটেলে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরের সমস্ত ছাদের রেস্তোরাঁ বন্ধ করার যে নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন রেস্তোরাঁ মালিকরা। তাঁদের দাবি, একটি নির্দিষ্ট ঘটনার জন্য শহরের সমস্ত ছাদের রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া অন্যায় এবং এর ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন। ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী বড়বাজারের ওই হোটেলে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পরই কলকাতা পুরসভা দ্রুত পদক্ষেপ নেয় এবং নিরাপত্তার কথা বিবেচনা করে শহরের সমস্ত ছাদের রেস্তোরাঁ অবিলম্বে বন্ধ করার নির্দেশ জারি করে। এই নির্দেশের ফলে শহরের বহু জনপ্রিয় রেস্তোরাঁ তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে, যার জেরে মালিক ও কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। রেস্তোরাঁ মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অগ্নিকাণ্ডের ঘটনার গুরুত্ব বোঝেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পক্ষে, কিন্তু একটি ঘটনার জন্য শহরের সমস্ত বৈধ ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারি করা যুক্তিযুক্ত নয়। তাদের বক্তব্য, প্রতিটি রেস্তোরাঁ আলাদা নিয়ম মেনে তৈরি হয়েছে এবং তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। পুরসভার এই ব্ল্যাঙ্কেট ব্যান তাদের রুটিরুজি কেড়ে নেবে। তারা আরও জানান, এই সিদ্ধান্তের ফলে শুধু রেস্তোরাঁ মালিকরাই নন, ওয়েটার, কুক, ক্লিনার সহ বহু কর্মী কাজ হারাবেন। এই পরিস্থিতিতে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। তাই তারা আদালতের কাছে এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানাবেন এবং তাদের বক্তব্য পেশ করার সুযোগ চাইবেন। অন্যদিকে কলকাতা পুরসভা তাদের সিদ্ধান্তে অনড়। তাদের যুক্তি, ছাদের রেস্তোরাঁগুলিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি থাকে এবং বড়বাজারের ঘটনাটি তারই প্রমাণ। মানুষের নিরাপত্তা সর্বাগ্রে এবং তাই এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট এই মামলায় কী রায় দেয়। রেস্তোরাঁ মালিকদের আবেদন গ্রাহ্য হয় নাকি পুরসভার নির্দেশ বহাল থাকে, সেদিকেই তাকিয়ে আছে শহরের খাদ্যপ্রেমী মানুষ এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত সকলে। এই আইনি লড়াইয়ের ফল শহরের রাতের জীবন এবং খাদ্য সংস্কৃতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালার বিখ্যাত শবরীমালা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। এই ঘটনাটি ঐতিহাসিক, কারণ তিনি প্রথম আদিবাসী রাষ্ট্রপ্রধান যিনি এই মন্দিরে পুজো দেবেন। তার এই সফরটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আদিবাসী সমাজের জন্য একটি বিশেষ সম্মান এবং স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে। ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতির এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শবরীমালা মন্দিরটি কেরালার অন্যতম পবিত্র স্থান এবং এখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন। রাষ্ট্রপতির এই সফর এই মন্দিরের গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আদিবাসী সমাজের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। তিনি সবসময় আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রচার ও প্রসারের জন্য কাজ করে চলেছেন। তার এই সফরটি আদিবাসী সমাজের জন্য একটি বড় অনুপ্রেরণা। রাষ্ট্রপতি শবরীমালা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কেরালার কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তিনি সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলবেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানবেন। এই সফরটি কেরালার পর্যটন শিল্পের জন্যও একটি বড় সুযোগ। রাষ্ট্রপতির এই সফরের ফলে সারা দেশ থেকে আরও বেশি পর্যটক শবরীমালা মন্দিরে আসতে উৎসাহিত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই সফরটি শুধু কেরালার জন্য নয়, গোটা দেশের জন্য একটি বিশেষ ঘটনা। তার এই সফরটি দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে। রাষ্ট্রপতির এই সফরটি দেশের আদিবাসী সমাজের জন্য একটি বড় বার্তা। তিনি তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের প্রতি সচেতনতা বাড়াবেন। এই সফরটি দেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। পালগামের ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আজতক বাংলার এক প্রতিবেদনে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যতদিন পৃথিবীতে ইসলাম ধর্ম থাকবে ততদিন সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। তার এই মন্তব্য ইতিমধ্যেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। তসলিমা নাসরিন তার পোস্টে সরাসরি ইসলাম ধর্মকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে প্রথমে ইসলামের মূলোৎপাটন করতে হবে। যতদিন এই ধর্ম থাকবে ততদিন পৃথিবীর কোথাও না কোথাও সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতেই থাকবে। এই মন্তব্যের জেরে অনেকেই তসলিমা নাসরিনের তীব্র সমালোচনা করেছেন। বহু মানুষ তার এই বক্তব্যকে বিদ্বেষপূর্ণ এবং ইসলামফোবিক আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন এবং এটিকে একটি বিশেষ ধর্মকে অপমান করার চেষ্টা বলে উল্লেখ করছেন।
তবে কিছু মানুষ তসলিমার এই মন্তব্যের সমর্থনেও মুখ খুলেছেন। তাদের মতে লেখিকা বহু বছর ধরে মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার এবং তার এই মন্তব্যের প্রেক্ষাপট সেই দীর্ঘ লড়াইয়েরই অংশ। তারা মনে করেন তসলিমা আসলে ধর্মের অপব্যবহার করে যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেই সরব হয়েছেন। পালগামের সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার পর গোটা দেশ শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে তসলিমা নাসরিনের এই ধরনের মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, তসলিমা নাসরিন এর আগেও বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম এবং মৌলবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। তার লেখালেখিতে প্রায়শই ধর্মীয় গোঁড়ামি এবং কুসংস্কারের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেখা যায়। এইবারের পালগাম হামলা নিয়ে তার এই মন্তব্য ফের একবার তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এলো। তবে এই মন্তব্যের ফলে সমাজে বিভেদ আরও বাড়বে নাকি মানুষ সন্ত্রাসবাদের মূল কারণ অনুসন্ধানে আরও বেশি মনোযোগী হবে তা সময়ই বলবে। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে, বিশেষত পালগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর, সেই পরিস্থিতিতে তুরস্কের নৌবাহিনীর একটি জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে। এই ঘটনাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণে এটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী তুর্কি নৌবাহিনীর জাহাজটির করাচি বন্দরে আগমন এমন এক সময়ে ঘটল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বেশ স্পর্শকাতর। পালগামে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনার পর ভারত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে তুরস্কের মতো একটি প্রভাবশালী মুসলিম দেশের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের বন্দরে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তারা একে অপরের পাশে থেকেছে। এই জাহাজটির আগমনকে দুই দেশের মধ্যেকার সামরিক সহযোগিতা এবং কৌশলগত বোঝাপড়ার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে তুরস্কের এই পদক্ষেপ ভারতের জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে, কারণ এর মাধ্যমে পাকিস্তানের সামরিক সক্ষমতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তুরস্কের পক্ষ থেকে এই সফরকে একটি নিয়মিত বন্ধুত্বপূর্ণ সফর হিসেবেই দেখানো হচ্ছে। করাচি বন্দরে তুর্কি নৌবাহিনীর জাহাজটিকে স্বাগত জানানোর জন্য পাকিস্তানের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরের ফলে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ এবং তথ্য আদান-প্রদান আরও জোরদার হতে পারে বলে আশা করা যাচ্ছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গোটা বিশ্ব দক্ষিণ এশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো ধরনের সংঘাতের সম্ভাবনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে তুরস্কের এই পদক্ষেপ অঞ্চলের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণে কতটা প্রভাব ফেলে তা অবজার্ভ করার জন্য মুখিয়ে আছে সকলে। বাংলাদেশের একটি হত্যা মামলায় কারাগারে থাকা অবস্থায় হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী চিন্ময় প্রভু আগে থেকেই অন্য একটি মামলায় জেল খাটছিলেন এবং সেই অবস্থাতেই তাকে নতুন করে একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, চিন্ময় প্রভুর বিরুদ্ধে সম্প্রতি একটি পুরনো হত্যা মামলার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঠিক কোনো হত্যা মামলায় তার যোগসূত্র পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানায়নি পুলিশ। এই গ্রেফতারির ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। একজন ধর্মীয় নেতার এমন একটি গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ অনেককেই হতবাক করেছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চিন্ময় প্রভু এলাকায় একজন পরিচিত মুখ ছিলেন। তার গ্রেফতারি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন যে আইনের ঊর্ধ্বে কেউই নন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সব দিক খতিয়ে দেখছেন এবং খুব শীঘ্রই এই মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করবে। চিন্ময় প্রভুকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যা রহস্যের জট খোলার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনা বাংলাদেশের আইনি প্রক্রিয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক গভীর প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।